গতবার আমি যে বাচ্চাগুলো আনি সেই বাচ্চাগুলো আমার এই যে সেটে যে নতুন সেটটি করছি সেই নতুন সেটের ভিতরে আপনার হলো বাচ্চাগুলো আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আপনারা আমার গত ভিডিওতে দেখতে পাইছিলেন যে আমি 100 ফার্মি মুরগির বাচ্চা আনছিলাম আমার খামারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সে 100 ফার্মি মুরগির বাচ্চার ভিতর থেকে আমার কত পিস বাচ্চা এই মুহূর্তে বেঁচে আছে এবং কত পিস বাচ্চা আমার মারা গেল খামারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে চান 1 দিন থেকে 1 মাস বয়সী সব বাচ্চাই অ্যাভেলেবেল হবে। আমরা যে সমস্ত এলাকায় বাচ্চা ডেলিভারি করে থাকি সেই সমস্ত এলাকা হলো মাদারীপুর, আপনার শরীয়তপুর, তারপর আছে বরিশাল, তারপর আপনার রইল নোয়াখালী, আর আছে রইল ফরিদপুর। এই সমস্ত জায়গায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। গতবার আমি যে বাচ্চাগুলো আনি সেই বাচ্চাগুলো আমার এই যে সেটে যে নতুন সেটটি করছি সেই নতুন সেটের ভিতরে আপনার হলো বাচ্চাগুলো আনার পর এখন মোটামুটি বাচ্চা ব্রিডিং কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাগুলো এখন বয়স মোটামুটি 10 দিন। আল্লাহর রহমতে আমার যে এই বাচ্চাগুলো আছে এখানকার এখন পর্যন্ত একটি বাচ্চাও মারা যায়নি আর অসুস্থ হয়নি। কারণ এই সময় সময় যে মেডিসিনগুলো প্রয়োজন হয় সেই মেডিসিন আমি খাওয়াইছি, তারপর যে আপনার হিট সঠিক হিট সেটি কমপ্লিট করছি, তারপর আপনার একটি ঠান্ডা কোর্স কমপ্লিট করাইছি। এই বাচ্চাগুলো যে আপনার সুস্থ মনে করেন পরিচর্যা যত ভালো করতে পারবেন আপনার বাচ্চা তত সুস্থ থাকবে। তো এই সাইডে আমি আরও আগে কিছু ডিম দিছি। তো এখানে আমার উপরে কিছু দেশি মুরগির ডিম দিছি। তো আজকে সেগুলো ফুটে বের হচ্ছে। তো এখানে আমার অল্প কয় পিস 2 পিস ফুটে বের হচ্ছে। আর এই সাইডে নিচে আছে কত এটি হলো টাইগারের ডিম, এটি হলো ফাউমি আর টাইগার মিক্স আছে, আর এদিকে নতুন কিছু দেশি মুরগির ডিম আছে। তো এগুলো ফুটলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই যে মুরগির বাচ্চা ব্রিডিং করবেন এবং কি কি মেডিসিন খাওয়াবেন। আপনার বাচ্চা কিভাবে আমার মতো দেখেন কি চঞ্চল বাচ্চা। এখন হয়তো একটা বাচ্চা অসুস্থ হয়নি আল্লাহর রহমতে, কিন্তু একটা বাচ্চার আপনার হলো চোখ যে ঠোকরাঠুকি করার ফলে এই যে এখানে নতুন যেগুলো ছাড়ি মুরগির বাচ্চা অত্যাধিক ঠোকরাঠুকি করার ফলে আর এখানে একটা বাচ্চার মানে চোখ কানা হয়েছে, ঠিক আছে। তো সেটার মেডিসিন আমি প্রয়োগ করতেছি। তো দেখা যাক আল্লাহর রহমতে সে বাচ্চাটি আমি আশা করতেছি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আর একটা বাচ্চার গ্রোথ দেখেন আপনারা, আজকে 10 দিন বয়স যে বাচ্চা, এই বাচ্চা পুরা আপনার শরীরের পশম জ্বালাই গেছে, ঠিক আছে। তো এখানে তো আমার আর কিছু বলার নেই। আপনারা যদি ব্রিডিং এর যে বিষয় যে মেন বিষয় এগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি মানে দেখতে পান। তো এই